سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাওয়াদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। এরকম ঘরের ঠিক করতে দেখছেন এই স্টেজে থেকে ফিরেই আসে এইবারই ঘরে দেখতে যাচ্ছে। আপনার কিসের মাহফিল করেন? সব সুদের ভিতরে ব্যবস্থা কিভাবে ঘরে ঠিক করতে হয়? এই যে পিছনের লোকগুলো বলতে কোনো হরেন না কোথায় আসো, ওই পাশের হরেনের শব্দ বাড়াই দাও, ব্যাকপ্যাক বাংলাদেশের প্যান্ডেলে হরেন শব্দ বাড়াও। আচ্ছা, সবাই কথা বললে বোঝা যাবে না, আমরা একটু চুপ করি, তারা চেষ্টা করতেছে। আমার আব্বাজান দাদাজান তরবারের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমলনামা দান করবে। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ গুনাহ থাকে তার ফল ভোগ করা লাগবে। যারা কাকে বলে? কাপড় ধুয়ে নিকলে রোদের ভিতরে ছাড়া দেবে, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যারা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। এই পাশের মাঠের পাশের যে প্যান্ডেলের পাশে যে হরেনগুলো দেশ, এগুলো শব্দ বাড়াও নাই? ওই যে প্যান্ডেলের পাশে যে হরেনগুলো শব্দ বাড়াও নাই? ওই পাশের হরেনের শব্দগুলো বাড়াও। এখন শব্দ শোনা যায়? কি লাগবে? মাহফিল শেষ তোরা মাহফিল করা এরা বলে না বুঝে যাই হোক, এখন কি ওর শব্দ বের হয়? ওগুলা শব্দ দেয় নাই? কিরে ওই মাঠের পাশে হলগুলো শব্দ দেয় না? কি হলো? এই প্যান্ডেলের পাশের হলগুলো শব্দ দাও। আলহামদুলিল্লাহ। এই এই পাশের হলের শব্দ কোথায়? মানে শব্দ দিয়ে রাখছে মাঝখানে হল আমার দিকে ঘুরে গেছে। এর দুনিয়াতে সহজে দেখছে না তো, এই এখানে হলে হলেন দিয়ে রাখছে স্টেজের দিক দিয়ে। আজ পর্যন্ত আমি দেখি হয়েছে। আলহামদুলিল্লাহ। ওই পাশের প্যান্ডেলের পাশের হরেনগুলো একটু শব্দ দাও। ওই প্যান্ডেলের পাশের হরেনগুলো শব্দ দাও। এই কারা ওই পাশের হরেনগুলো শব্দ দাও। ওই পিছনের পাশ, ওই পিছনের পাশ, ডাইন পাশ বাম পাশে প্যান্ডেলের শেষ যে হরেনগুলো শব্দ দিতে পারো।
সেই কথা বলতে চাইছিলাম। আলহামদুলিল্লাহ। এখন আছে শব্দ? এখনো দেয় নাই? লাইন নাই? আচ্ছা, যাই হোক, সবাই কথা বললেন না, সবাই কথা বললেন না, চেষ্টা করতেছে, দোয়া করতে থাকে, আল্লাহ যেন সমাধান করে দেয়। যেই কথা বলতে চাইছিলাম, সবাই চুপ চুপ করলে হয়তো আল্লাহ কথা বুঝে হয়তো হয়ে যেতে পারে। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থা বুঝাতে যাইয়ে কোরআনুল কারীমের ভিতর বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা যদি কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় না দিয়া ভাবে দ্বিতীয় মায়ের চেয়ে আপন আর কে আছে? আছে? তাহলে ওই কিয়ামতের ময়দান কেউ কাউকে নেকি দিবে, এই চিন্তা করাও কিন্তু কঠিনের চেয়েও কঠিন। কথা ঠিক কিনা? তাহলে নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। কোথায় বলেন? যারা আজকে মাহফিল আসছেন, নিয়াত যাদের সহিহ, আল্লাহ কবুল যদি করে, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমলনামায় দান করবে। আপনারা যারা আসছি মাহফিলে জিতছি না ঠকছি? আর যারা আসে নাই তারা কি? এখন আপনারা আমি বলি তো যে আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তারা কিন্তু আমাদের এই কথাগুলো নিয়ে তারা কিন্তু হাসাহাসি করে, পিটকারি মারে। বাংলাদেশেও সেই সংখ্যার কিন্তু অভাব নাই। কারণ কিছুদিন আগে আপনারা দেখছেন আমাদের দেশ থেকে যে ফ্যাসিস্ট পালাইল, ক্লাস 6, 7 পর্যন্ত ডারউইনের থিওরি ঢুকাই দিছিল। ডারউইন থিওরি দিছে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। এই থিওরি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে শিখাবার জন্য শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকাই দিচ্ছে। তাহলে বাংলাদেশের ভিতরে আমাদের এই কথাগুলো নিয়ে, নেকের কথা নিয়ে, আখিরাতের ব্যাপার নিয়ে হাসাহাসি করার একদল আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, এরা নাকি বস্তুবাদী। তারা বলে আমরা যা দেখি না তা বিশ্বাস করি। যদি আপনি তাকে প্রশ্ন করেন তুই দেখোস না, বিশ্বাস করো না, তাহলে তোর ভিতর রূহ আছে না নাই? ও বলবো আমার ভিতর রূহ আছে। তাহলে রূহটা কি কালা না নীলা না ধলা না লাল, চ্যাপটা না লম্বা না গোল? দেখছেন কে কে? কেউ দেখছেন? আপনাকে স্বীকার করেন আপনার ভিতরে রূহ আছে? তাহলে যেই রূহ আপনার ভিতরে আল্লাহ গোপনে রেখা আপনাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক গোপনে কবরে রেখে আপনাকে আজাদ দিতে পারে না? পারে। এদেরকে আবার দেখবেন বস্তুবাদী। এরা বলে হুজুরদের যে কথা এখনো মেলে, বলে তা কি?
বলে অযৌক্তিক, আমরা বলে অযৌক্তিক কথা বলি। বলে তা কেমন? আমরা ওলামায়ে কেরাম বয়ান করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট একটা বেহেশত দান করবে 100 দুনিয়ার 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান। একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তার তো কোনো সীমা নেই, পরিমাণ নাই। তাহলে কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায় কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ করেন না। এই বর্তমানে বস্তু বলি এরকম আছে না নাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমানে বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে আল্লাহর রহমতে জাগার আল্লাহর অভাব নাই। বলে তা কেমন? কিছুদিন আগে আমেরিকা যে মহা আকাশ নিয়ে রিসার্চ করে, সংস্থার নাম হলো নাসা। নাসা কিছুদিন আগে মহা আকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। ওই গর্তের নাম রাখছে তারা কৃষ্ণগহ্বর, অন্ধকার গুহা। ওই গর্তের মুখটা কতটুকু এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে, আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়ার থেকে, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকে দেওয়া যায়। বৈজ্ঞানিকরা বলতেছে কিন্তু বেশি দিন হয় নাই আবিষ্কার, বেশি দিন হয় নাই, অনেকে শুনতে থাকতে পারে। এর চেয়েও বড় 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 গর্তের সন্ধান পাওয়া যায়, এরাও নাকি ছোট। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে আমি ছোট বেহেশত দান করবো 100 দুনিয়ার সমান,